হ্যালো সবাইকে, চলে এলাম কস্তুরী চ্যানেলে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি দই রুই। খুব সহজভাবেই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমরা নিয়ে নিচ্ছি 4টে মাছ, পোস্ত আর কাজু বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, ফ্যাটানো টক দই আর গোটা গরম মশলা। একটি বাটিতে 2 চামচ পোস্ত আর কিছুটা কাজু বাদাম নিয়ে সেটাকে 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে, আর তারপর সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে সেটা গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবো না, এই এপিট ওপিট একটু হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে মাছগুলো তুলে রেখে দেব। তারপর ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ভাজার সময় অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সেটা তেল ছেড়ে আসছে। আদার যে কাঁচা ভাবটা থাকে, গন্ধটা থাকে, সেটা যেন চলে যায়। তারপর যে পোস্তর বাটাটা আমরা রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো মতো এটা রান্না হয়ে গেলে তারপর তাতে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে সেটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে আসবে, ঠিক সেই সময় ফ্যাটানো দইটা দিয়ে দিতে হবে। অবশ্যই দইটা দেওয়ার আগে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাওয়ার ভয় বেশি থাকে। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আবারও এটা তেল ছেড়ে আসছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাতে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে সেটাকে নাড়াচাড়া করে তার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। অবশ্যই সেটা অপশনাল, আপনাদের যদি মনে হয় আপনারা দেবেন, না হলে সেটাকে আপনারা স্কিপ করতে পারেন। এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে তাতে ভালো করে গ্রেভিটা মিশিয়ে নিতে হবে। ঢেকে রেখে ঢাকনাটা তুলে নিয়ে তার মধ্যে গরম মশলা, কুচনো ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে নামিয়ে নিতে হবে।
দই রুই। এরপর এটিকে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। অবশ্যই এটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।